তো যারা চাচ্ছেন এরকমভাবে মজাদার একটা মুড়ি মাখা খাবেন ছোলা বুট দিয়ে, তো এই রমজানে যারা চাচ্ছেন যে সময় এবং গ্যাস বাঁচাবেন তাদের জন্য এই ভিডিওটা। এভাবে ছোলা বুট রান্না করলে 4 থেকে 5 দিন অনায়াসে ফ্রিজে বা এভাবে রেখে খেতে পারবেন, কিছুতেই নষ্ট হবে না, অনায়াসেই খাওয়া যাবে। তো চলুন দেখিয়ে দিই আজকে আপনাদের সাথে। তো এখানে আমি কয়টা পেঁয়াজ নিয়ে নিলাম এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো এখন এইগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো পাটার মধ্যে বেটে নেব, পাটা পোথা দিয়ে। চাইলেও অনেকে ব্লেন্ডার করতে পারেন, তো আমি ব্লেন্ডার করব না, পাটা পোথা দিয়ে বেটে নেব। তো এখানে বাটাবাটি শেষ হয়ে গিয়েছে, এখানে একটু তো এখানে আদা রসুন বাটা নিয়েছি, জিরা বাটা নিয়েছি। এটা এখন আমি ব্যবহার করব এই ছোলা বুটের মধ্যে, এই জন্য এটা আমি নিয়েছি, এই যে আদা রসুন বাটা এবং জিরা বাটাটা। তো এখন আমি এটা বসিয়ে দেব। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই ছোলা বুট কীভাবে আপনারা 5 মিনিটে সিদ্ধ করবেন বা কীভাবে গ্যাস এবং সময় বাঁচিয়ে সিদ্ধ করবেন সেটা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। এখন আমি এটা কিন্তু সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখেন আমি বুটগুলো সিদ্ধ করেছি, একটু কালো হয়নি। অনেকে বুট সিদ্ধ করলে হয়তো কালো হয়ে যায়। তো এখানে আমি এখন কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কড়াইটা। এখন এখানে আমি যে আদা রসুন বাটাটা রেখেছিলাম বা পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা, ওইটা এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, গরম তেলের মধ্যে। এখন আমি এটা ভেজে নেব। তো ভাজাভাজি আমার শেষ। এখানে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো জাল, আমি আমার স্বাদ মতো জাল দিয়েছি এখানে, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবং লবণ আমি আমার স্বাদ মতো দিয়েছি। অবশ্যই লবণটা সুন্দরভাবে পারফেক্টভাবে হইতে হইব। লবণটা যদি বেশি ভালো না হয় বা লবণে না হয় তাহলে এটা খেতেও কিন্তু মজা লাগবে না। তো এইভাবেই আমি মশলাটা কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি আবার ছোলা বুটগুলি যেখানে রেখে দিয়েছিলাম এক সাইডে, তো এগুলো এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যাতে লেগে না যায় এটাও খেয়াল রাখতে হবে, যেহেতু এটা বাটা মশলা হয়তো লেগে যেতে পারে। তেলটা একটু বেশি করে দিলে লাগার সম্ভাবনা থাকে না। এটা ভালো করে আমি আরও নাড়িয়ে ছেড়ে নিচ্ছি। তো এটা আমার দেখেন কত সুন্দর প্রায় হয়ে গিয়েছে, আর একটু আমি ভাজবো। তো এখন দেখেন কত সুন্দর হয়েছে, ফাইনালি এটা হয়েই গিয়েছে। কত সুন্দর একটা কালার এসেছে। এটা খেতে অনেকটা মজা লাগবে। তো দেখেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কীরকম হয়েছে দেখতে। দেখেন কত সুন্দর আঠালো আঠালো ভাব হয়েছে। খেতেও কিন্তু অনেকটা মজা লাগবে। আমি আপনাদেরকে বলতেছি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং দেখবেন এটা নষ্টও হবে না 2-3 দিন। তো আমি আগেই বলেছি অনায়াসে 2-3 দিন বা 4 দিন 5 দিন এরকমভাবে রাখা যাবে। তো সুন্দরের জন্য আমি 3টা কাঁচামরিচ সুন্দর করে দিয়ে দিচ্ছি।
কয়টা ধনিয়া পাতা এবং গাজর কুচি আমি একটু উপরে ছিটিয়ে দেব, আর একটু পেঁয়াজ কুচি। এভাবে যদি আপনি রান্না করে যে কোনো মানুষকে খাওয়ান, আপনার বাসায় যদি কোনো মেহমান আসে বা কাউকে খাওয়ান, দেখবেন অনায়াসে আপনার প্রশংসা করবে, আপনার কিছুই বলতে হবে না, এটা খেয়েই বুঝতে পারবে যে কতটা মজা হয়েছে, এবং আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে উঠবে সবাই। দোকানে বা রাস্তা আশেপাশে বা রেস্টুরেন্টে আমরা যেটা খাই তার থেকেও এটা ভীষণ মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। বানানোটা এবং পরিবেশন করাটা দেখে আমার জিভে জল চলে আসছিল। তো এখানে আমি আপনাদেরকে তো এটা দেখালাম, তো এখন আমি মুড়ি দিয়ে মেখে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে এবং খেতে কতটা লোভনীয় হবে, সেটাও আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। এই তো এখন দেখেন আমি এখানে একটা বাটির মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি, অল্প কিছু মুড়ি নিয়ে নিলাম। তো এখানে আমি কিছু ছোলা বুট দিয়ে এখন মেখে নেব আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই আপনারা দেখবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে। তো এখানে কয়টা আমি দিয়ে দিলাম গাজর এবং পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে এখন মেখে নিলাম। দেখেন জাস্ট অসম, দেখতেই দেখা যাচ্ছে কতটা মজা হয়েছে, খেতেও অনেকটা মজা লাগছিল, কি আপনাদেরকে বলবো। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে। এবং যেহেতু রমজান মাস এসেছে, সবাই জানেন রমজান চলে আসছে, এভাবে সংরক্ষণ করলে অনায়াসে আপনারা পরের দিন খেতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তাড়াহুড়োর মধ্যে অনেক সময় কাজে লাগে, যদি একটু থেকে যায় বা থাকে ফ্রিজে, তখন আর কোনো ঝামেলা হয় না, ফ্রিজে বা বানানো থাকে, অনায়াসে খেয়ে নেওয়া যায়। যেহেতু রমজানে অনেক কাজ থাকে, নামাজ পড়তে হয়, কোরআন পড়তে হয়, সব কিছু ঠিক মতো করতে হয়। রমজান মাস বলতে তো আমাদের মুসলমানের একটা বিশেষ দিন। তো সবাই কিন্তু এভাবে ফলো করবেন, এভাবে রান্না করে রেখে দিবেন। যদি কাজে ব্যস্ত থাকেন বা বাচ্চা থাকে ছোটো, বা যারা জব করেন, চাকরি করেন, তাদের জন্য অনেক উপকারে আসবে ভিডিওটা। অবশ্যই আপনাদের প্রিয়জনদেরকে শেয়ার করবেন, শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। অগ্রিম বলতে এসেই তো পড়ছে, আজকেই তো চেহারি খেতে হবে, তো সেই জন্য সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে দিলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।